আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা সন্ধ্যার পরে কই যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা দোকানের কিছু মাল কিনতে যাব। তো আপনার ভাইয়া কিছু মাল কিনবে, সাথে আমরাও যাচ্ছি। আজকে আমরা বরিশালের বিবির পুষ্কুনিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা সন্ধ্যার পরে আমাদের বের হওয়া হয়েছে, কারণ আমরা দোকানের মাল কিনতে যাচ্ছি এর জন্য। তো সন্ধ্যার পরে ভিডিওটা কেমন ওঠে, আসলে কতটা ক্লিয়ার ওঠে আমি বলতে পারতাছি না। তো চেষ্টা করব ভালো করে করার। সন্ধ্যার পরের ভিডিওটা, বিবির পুষ্কুনির এই ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন বিবির পুষ্কুনিতে চলে আসছি। এখানে দেখুন, আসলে দিনে যতটা সুন্দর করে ক্লিয়ার উঠে ভালো দেখা যায় সেরকমের হচ্ছে না, কারণ আমরা সন্ধ্যার পরে এসেছি এই জায়গায় এর জন্য। তো এখানে অনেক লাইটিং, তো এর জন্য ভিডিওটা ওভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই বিবির পুষ্কুনি দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর। তো এটা বললাম না, আমরা সন্ধ্যাবেলা আসছি, তো এর জন্য আসলে ওরকমের বোঝা যাচ্ছে না। তো এখানে সবাই পুষ্কুনিতে এই যে লোকগুলো দেখতে আছেন, তো ওনারা বড়শি বাইতে আছে, ওনারা বড়শি দিয়া মাছ ধরতে আছে। এখানে এই পুষ্কুনিতে অনেক মাছ আছে, তো এখানে এরা মাছ ধরতে আছে। আমরা ওটা দেখলাম যে না, বড়শি দিয়া অনেকেই মাছ উঠাচ্ছে। তো আর সন্ধ্যার পর দেখে অতটা পানিটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই আর কি। তো এখানে পারে পারে অনেক খাবার বিক্রি হয়। তো খাবারগুলো আমরা দেখা যায় অনেক সময় অনেক দামি খাবার খাই বাসায়, তারপরও ফুটপাতের অনেক খাবার খেতে অনেক অনেক সময় অনেক ভালো লাগে। তো আজকে আমরা ফুটপাতে একটা খাবার খেলাম, বেশ ভালোই লাগলো। তো এটা আমাদের এই বিবির পুষ্করির পারে অনেক খাবার বিক্রি হয়, তো ওখানে আমরা গেলাম সেখানেই। কামিয়ে যান না, ওদিকে যান না, ওদিকে যান না হলে বাচ্চা কাচ্চা হ্যাঁ অসুস্থ, আমি জানি। তো আমরা আস্তে আস্তে পুরো পার্কটা ঘুরলাম বন্ধুরা। ঘোরার পরে দেখা যায় অনেক খাবার দাবার, তো আমরা খাবারগুলো দেখলাম। তো এখানে গ্যান্ডারের রস, তারপরে আনারস, চিপস, তারপরে তো ফুচকা, চটপটি, বেলপুরি সব কিছু এখানে বিক্রি হয়। অনেক রকমের খাবার আছে, তো সবটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে যেমন শরবত বিক্রি হয়। তো এখানে এসে আমি এক লোকের কাছে খিচুড়ি, এক মামা খিচুড়ি বিক্রি করে, তো ওনার খিচুড়িটা দেখে আসলে আমার কাছে বেশ ভালো লাগলো, কারণ উনি খুব পরিপাটি করে সাজিয়ে রেখেছে, এর জন্য ভালো লাগলো। এই যে দেখুন খিচুড়ি প্লেটগুলো ছোট, কিন্তু এর ভিতরে অনেক কিছু ভালো দেখা যায়। টাকা কম কিন্তু খাবার ভালো। এক পিস করে শসা রাখা হয়েছে, এক পিস টমেটো, এক পিস লেবু, তারপরে অর্ধেকটা ডিম, এক টুকরো মাংস, কিন্তু দাম একেবারেই কম, 60 টাকা প্লেট। এটা সব মনে হয় আমাদের শুধু বিবির পুষ্কুনির পারেই হয়, কারণ এত কম দামের খাবার আর কোথাও দেখা যায় না। তো আমি এই খাবারটা নিলাম, খেতে আমার কাছে বেশ ভালোই লাগলো। তো এটা আমি এই যে খাচ্ছি। তো বন্ধুরা, এত অল্প টাকায় এত ভালো খাবার কে কোথায় খেয়েছেন কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলটার পাশে থাকবেন। যে পুরানো বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন।
দাঁড়াই আবার বলে আমার বিদ্যুৎ তোর আমি জীবনে সরকারি কোনো কিছু চাই মজা তরকারিটা যেতে হবে কিছুই আমি জানি মোবাইল কি জানি টিকটক দাও খুলে দাও টাকা हाँ हाँ ठीक से কত টাকা कितने हो गए কত টাকা ठीक ना अच्छा ठीक है ए भाई सुनो ठीक से जान क्या ना भूल गया कुंडा नहीं ना नील कुंडा जा पहुंची थी नहीं बुझताम दाम দুটো 50 টাকা না দেবে এই সামনে কি কোম্পানি